উপরে আজকে কাজে ব্যস্ত ছিলাম, আমার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। তো সেই সবজি যে আপনি কিসের ডাল যেন ছিল এইটুকু আব্বু আমাকে জিজ্ঞেস করতে ভালো লাগতেছে, আম্মা কাছে ভালো লাগতেছে। আব্বু অনেক খেয়াল করতেছে আমাকে। ওখানে যায় দেখছে না রুটিটা, বোঝা যায় না যে স্ত্রী সে ভালোবাসে। হ্যাঁ, কথা কিন্তু বোঝা যায় না, কারণ সে তো কর্মের থেকে ছুটি থাকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠে ভাবতেছিলাম কি রান্না করব, রুগীকে কি খাবার দেওয়া যায়। যেহেতু আম্মার রুটি খাওয়া যাবে, আজকে রুটি বানাতে যাচ্ছি। আর এদিকে আবার আমার মেয়ের পরীক্ষা, আজকে পরীক্ষা শুরু হবে দুপুর 2টায় থেকে। এই জন্য রুটি বানাই, দুপুরে রান্না শুরু করবো আর রুটিটা বানাবো। রুটির সঙ্গে সবজিটা কি দিয়ে খাওয়া হবে? ছোলার ডাল, দেখে এই যে ছোলার ডাল আর পেঁপে দিয়ে সবজি করব। এখন এটা রান্না শুরু করব। আর সকাল সকালে তো উঠেই এই যে চা করে নিচ্ছি, চা খেয়ে নেব এখন। ছোলার ডাল আর পেঁপে দিয়ে সিদ্ধ দিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে পানি ফুটাইতে দিছি, পানিটা ফুটবে আর এখন আমি আটা সিদ্ধ করে নিব। আর মাশাআল্লাহ খুবই সুন্দর বাতাস। আজকে আমার রোদ দরকার ছিল কিন্তু রোদ নাই। আজকের দিনটা অনেক ভালো, আবহাওয়া অনেক ভালো, ঠান্ডা বাতাস আছে। আর এদিকে আমার সকালের নাস্তার প্রস্তুতি চলতেছে, দুপুরের রান্নার জন্য রেডি করে নিচ্ছি। এদিকে ছোটো মাছ নিয়ে আসছিলো কালকে, আমি নিয়ে আসছিলাম, ধুয়ে নিচ্ছি। ছোটো মাছ একটু চচ্চড়ি করবো, একটু লবণ দিয়ে ধুয়ে নিই। মিশালো মাছ, এখানে পিয়ালি মাছ আছে, 5-6 রকমের মাছ আছে। এই মাছটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। ধুয়ে নিচ্ছে, এদিকে ডাল দিয়ে আর পেঁপে দিয়ে সিদ্ধ হচ্ছে আর আমি আটা মেখেও রাখছি। রুটি বানা দেবো, এদিকে ছাদে যাই, ঝাড়ু দিয়ে আসি। মাছ ধোয়া হয়ে গেছে, মাছটা এখন হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। আর গন্ধ নাই মাছে। এদিকে প্রেশার কুকারে শিশি উঠতেছে, ডাল আর পেঁপে। দিয়ে দিচ্ছি মাছ, লবণ হলুদ দেওয়ার জন্য। ধুয়ে নিলাম। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল যেমন আম্মার জন্য রান্না করি ওইভাবেই রান্না করতেছি, 1 চা চামচ তেল দিয়ে। আর এখানে 5 ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন আর জিরা। আজকে মাছের মশলা বানাতে হবে, এক আপু চেয়েছে, তার জন্য রেডি করা লাগবে। আর মাছের মশলা বানানো মাস্টার শেফ আমার বড় ফুপু শাশুড়ি আর আম্মা, দুজনার থেকে এখন শুনে লিস্ট করে সব জিনিস কিনে নিয়ে এসে বানাইতে হবে। ডাল আর পেঁপেটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এখন আমি রান্না করে হটপটে রেখে দেব। আর একটু ডালও রান্না করে নিব আম্মার জন্য। এখন আর
আগে ডাটা রান্না করে নেব। পেঁয়াজ আর পাঁচফোড়ন সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তরকারিটা। আমি আম্মার জন্য তরকারি রান্না করি অনেক আগের থেকে, আজকের থেকে না, অনেক আগের থেকে। এখন এই তরকারিটা খেতে অনেক মজা লাগবে। এই তরকারির মধ্যে আমাদের সিক্রেট শাহি গরম মশলা যাবে, সেই স্বাদ হয়েছে, এমনি অনেক স্বাদ। একটু যদি ঘি দেওয়া যেত আরও ভালো হইতো, কিন্তু ঘি দেওয়া যাবে না আম্মার জন্য। ঘি খাওয়া যাবে কি না, এই যে শাহি গরম মশলা, শুধু যে মাংসর ভিতর খেতে হবে তা না, এই মশলা সবটার মধ্যেই খেতে পারবেন। এটা দিলে একটা সেন্ট অন্যরকম হয়ে গেল, আর রুটির সঙ্গে খেতে জাস্ট ওয়াও। এখন আমি ঢেলে নেব হটপটে। হটপটে ঢেলে নিলে পরে গরম থাকবে, আর এই সবজিটা সব সময় আপনারাও রান্না করবেন, হটপটে ঢেলে রেখে খাবেন রুটির সঙ্গে, সেই মজা। এই যে গরম গরম ডাল সবজি রান্না শেষ, আর আমরা একটু গরম খাবার পছন্দ করি, তার জন্য রান্না করে রাখলাম, হটপটে থাকলে গরম থাকবে। এখন দিয়ে দেবো সজনির ডাঁটা চচ্চড়ি, আমাদের জন্য এটা। এখন দুপুরের জন্য শুরু হয়ে গেছে রান্না বান্না। আমি সকালে দুপুরে একসঙ্গে করে নিচ্ছি, আজকে বড় মেয়ের দুইটাই পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে তো সঙ্গে যেতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা ধনে। আমাদের হলুদের গুঁড়াটার কোটা নিজে নিয়ে যাওয়া হয়েছে, মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প সামান্য পরিমাণ, যেহেতু এই মরিচে প্রচুর পরিমাণ ঝাল আছে, এই জন্য দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। রসুন বাটা দিয়ে দেবো এখন। আল্লাহ, রসুন বাটাও দিয়ে দিলাম। হালকা হালকা মশলায় রান্না হবে, ভালো লাগবে খেতে। আর একটু সকাল সকালে রান্না করে নিলে, আম্মা উঠে গেলে তখন আবার আম্মার হচ্ছে ইনসুলিন দেওয়া লাগে, সব কিছু আগায় দিতে হয়। দিয়ে দিলাম রসুন বাটা, রসুন বাটা না সরি আদা বাটা, আর পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা মিশে গেল, 3-4টা রান্না শেষ। আমার জন্য 2টা রুটি বেলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। কিন্তু ওই যে ওই রকম 1 চামচ দিছি। আমার এখন নাস্তা খাবে একটা আম আর পেঁপির সবজি। দেখেন ঝালটাল বেশি হয়েছে নাকি? পেঁপি না, ওই পেঁপি নষ্ট করতেছে এই সবজি। ওই যে আপনি কিসের ডাল যেন ছিল এইটুকু, ওই ডালটা দিয়ে রান্না করছি, ছোলার ডালে। কিন্তু ছোলার ডালের গন্ধ পেলাম না, আমাদের দেশের যেমন ছোলার ডালের গন্ধ ওই রকম না। এখন এই যে নাস্তা বানানো হয়েছে, সবজি। আব্বু নাস্তা খাবে আম্মা খাওয়ার পরে। কর্মচারী এই যে আম্মার জন্য এখানে মুরগির মাংস রান্না হবে লাউ দিয়ে। এখনই আমি লাউটা মুরগির সঙ্গে কষাবো, মাংসর ভিতর লাউটা দিয়ে দেব। একদিকে আমার মরিচ শুকাতে দেওয়া হয়েছে, অনেক মরিচ আজকে শুকাতে দিয়ে আসলাম রান্না করতে করতে। আজকে লাউ দিয়ে মাংস দিয়ে একসঙ্গে কষানো হবে, প্রেসার কুকারে দেবো না লাউটা। রান্নাবান্না শেষের দিকে প্রায়, আর এখন হচ্ছে রুটিগুলো ভাজিয়ে নিচ্ছি। আম্মা আব্বুর নাস্তা শেষ, এখন শোভা খাবে, এদিকে আমার জন্য তরকারি রান্নাও শেষ।
আর শুধু আমাদের জন্য ছোটো মাছটা রান্না করলে হয়ে যায় রান্না, আর ডাল ফেলে দেবো। একদিকে মেঘের অবস্থা খুবই খারাপ, রোদ নাই বেশি একটা, অল্প কিন্তু বাতাস বেশি। আর আমার হচ্ছে এদিকে মরিচ রোদে দেওয়া হয়েছে, টেনশনে আছি যে কখন না বৃষ্টি এসে যায়। এই জন্য রুটিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। রান্নাবান্না শেষ, আমি ভাত চুলায় দিয়ে দিলাম। এখন মেয়ে পরীক্ষা দিতে যাবে এই জন্য। আর রোদের অবস্থা দেখেন, মরিচ রোদে দিয়ে আমি বারবার ছাদে যাওয়া লাগতেছে। এখন বাজে দুপুর 2টা, আর দুপুর 2টার সময় আসলাম আমি মরিচ ভাঙানোর জন্য। রোদের থেকে শুকায়ে নিয়ে মশমশা করে চলে আসছে, বস্তাতে করে মেলে আসি। এখন দুপুরের খাবার খাচ্ছি, খুব তাড়াহুড়া করি, পরে খাবো বেশি করি, এখন খাওয়ার সময় নাই। মরিচ ভাঙা নিয়ে আসছে তো, মরিচটা ঠান্ডা না করলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য খুব তাড়াতাড়ি খাচ্ছি। আগলা করে দিছি মুখ। এখন ওই ভাই থাকলেই হয়। হুম অনেক স্বাদ। কি তাড়াহুড়ো রান্না সকাল থেকে, ওরা সবার প্রথমে রান্না করেছে। ডাটা ভালো লাগছে। উপরে আজকে কাজে ব্যস্ত ছিলাম, আমার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। বিকেলে ফুমা আম্মাকে দেখতে আসছে, চা বানাবো আর আম্মার জন্য স্যুপ বানাবো এখানে। এই যে এই স্যুপটা আম্মা পছন্দ করতেছে কালকের থেকে, লেবু দিয়ে দিব। এই স্যুপের একটা গল্প আছে, এই স্যুপ খায় আবার অবস্থা খারাপ হয়ে গেছিল। পুরের পর থেকে আর ভিডিওই করিনি। মেলে মরিচ ভাঙানোর জন্য চলে গেছিলাম, এখন আমার জন্য স্যুপ বানানো হচ্ছে। আর ফুবা আসছে, ফুবার জন্য চা বানাই দিলাম, বিস্কিট দিলাম। আর এখন আমি এই যে স্যুপ বানাই আম্মাকে দেবো, তারপর আমার মেয়েকে ভাত খাওয়াই দেবো, বড় মেয়েকে। বড় মেয়ে গেছিল পরীক্ষা দিতে, আজকে পরীক্ষা ছিল, না খেয়ে আছে, তার জন্য খারাপ লাগতেছে। আর এই স্যুপটাই আম্মা পছন্দ করতেছে। স্বাদই আছে, একটু খেয়ে দেখলাম, ভালোই লাগলো। আমার এইসব স্যুপ টুপ হাই খাবার পছন্দ করি না আমি একদম মানে যেমন খাবার সাধারণত খাবার পছন্দ করি। চা কি করা হয়েছে নাকি বেশি করা হয়ে গেছে, না মিষ্টি বেশি হয়ে গেছে? সবাইকে ডিম পোস্ট করে ভাত খাওয়াই দেব। তো ঘুমানি এসে শুয়ে ঘুম পাড়তেছে। আম্মার গাছের থেকে আজকে একটা পাকা আম পাড়া হয়েছে, এত বড়, কিন্তু পেয়ারাগুলা সে আম্মা যেদিনকে আমরা নিয়ে আসতেছিলাম সেদিনকে কেমন একটা মন মরা লাগতেছিল। তারপর বাসায় আসার পরে আল্লাহর মধ্যে ভালো, পরের দিন গোসল দেওয়ার পরে আর আজকালকে থেকে আমার একটু চেহারা ভালো। আজকে হাইটে দেখলাম জুবার ঘরে গেছিল, আর এখন বিকেলে দেখতে আসছে অসুস্থ ফুবা, আবার ফুবা দেখতে আসছে আম্মাকে। আর সকাল থেকে সেই ব্যস্ততার মধ্যে এখন আম্মাকে যে নাস্তা দিচ্ছে, বিকেলের নাস্তা স্যুপ,
এটা হচ্ছে আম্মা অনেক পছন্দ করতেছে। আমাকে খাইতে নিষেধ করছে, কিন্তু আমি হচ্ছে কালকে দিয়েছিলাম। ঠান্ডা করে দাও, ঠান্ডা ঠান্ডা খাও, মানে ঠান্ডা মানে বই। ওই যে ফুবা কিন্তু অনেক বছর বিদেশে ছিল, তো তার জন্য ফুবার একটু বেড়াতে মন চায়। ফুবা কথা বলেন একটু, সবাই আপনার কথা শুনতে চায়। তাই বলো, দর্শকদের সাথে কথা বলো। কত বছর বিদেশে ছিলেন বলেন? শুনতে পাচ্ছে না কেন? কত বছর বিদেশে ছিলেন বলেন আপনি? হ্যাঁ? কত বছর বিদেশে ছিলেন? অনেক বছর। ইটালিতে তো 14 বছর। তারপর অন্য অন্য ইউরোপ কান্ট্রিতেও ছিলেন। তারপরে কুয়েতে, কুয়েতেও ওরকমই 14 কুয়েতেও বছর। এরকম 14 পরে বছর। আর সিঙ্গাপুরে ছিল 6 বছর। সিঙ্গাপুরে 6 বছর। 34 বছর। উড়ি আল্লাহ। বিদেশি 34 বছর লাইফটাই শেষ করে দিয়েছে ফুবা। এই কারণে একটু বেড়াতে মন চাই। এখন অসুস্থ হয়ে গেছে, 34 বছর। তাও ফুবার বেড়ানোর শখটা মেটা নাই। আগার জন্য একটু হ্যাঁ? আমরা যাবো না। ফুবাও যাবে? তাহলে তো ওই হাড়ের ভালোই ডাক্তার হবে। একটু দেখা নিয়ে আসি। হ্যাঁ। হাড়টা কিরকম আছে? ডায়াবেটিস তো এরকমই থাকে, কমবে বাড়বে। আম্মা স্যুপ খাচ্ছে এখন। আপনি কি বাসায় আসার আগের থেকে এখন ভালো লাগছে? বাসায় এসে ভালো লাগছে। একটু ভালো লাগছে। ভালো। আর একটু লেবু দিব? দাঁড়াও, একটু লেবু কাটে নিয়ে এসে আমার সাথে কথা বলবো। স্বাস্থ্য একটু ভালো হয়েছে। পাঞ্জাবিগুলা কিনে আসি, কিনে দিয়েছি পাঞ্জাবি টাইম। আব্বু আমাকে জিজ্ঞেস করতে ভালো লাগতেছে, আম্মা কাছে ভালো লাগতেছে। আব্বু অনেক খেয়াল করতেছে আমাকে। ওখানে যা দেখছে না, রুগীটা থাকতে থাকতে, হ্যাঁ একটা সময় হ্যাঁ যখন ডিম চলে আসছে। গর্ভের মধ্যে থাকে না, হ্যাঁ তখন কিন্তু পিছনে তাকানোর সময় থাকে না। না, দোকান বাড়ি। হ্যাঁ, সেটাই বলতেছি আমি। এখন বোঝা যায় না, মনে হয়। যে হচ্ছে আমার হচ্ছে বিয়ে। না, বোঝা যায় না যে স্ত্রী সে ভালোবাসে। হ্যাঁ এই কথা কিন্তু বোঝা যায় না, কারণ সে তো কর্মের দিকে ছুটি থাকে। ছুটি থাকে। হ্যাঁ, আর যখন অবসর টাইম হয় তখন কিন্তু বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ ডিমের সাদা অংশটা। আচ্ছা ভেঙে দিবা, ভাই আমি বানাতে ভাঙি পারি, একটু নাড়া দিলে হয়ে আমি যাবে। বানাতে পারি। হ্যাঁ আচ্ছা তাহলে সুপ খান, আমি হচ্ছে একটু সবাকে ভাত খাওয়াই দিই। সবা করে আসছে, বসো। ওকে হলো গা, এটা করতে হচ্ছে। এটা যদি আপনাদের খুব খুব জলে, এটা তো মানে আর করার করার কিছু নাই, বলার কিছু নাই। আপনাদের খাবার আসলে ওই যে বললাম না, রুচি রুচি কম বলে এই কথাটা এই যে বলে। এখানে একটা ছেলে খাচ্ছে, এনার খাওয়া দেখে আমার কিন্তু সারাদিন ঠিক মতো ভাত খাই না। ভাতই খাইনি এনার ঠিক খাওয়া মতো। দেখে আমার এখন খিদা লাগছে। খিদা লাগছে, হ্যাঁ। সত্যিই খিদা লাগছে, যে এনার খাওয়া দেখে আমার খিদা লেগে গেছে। দেখেন। এই যে ইয়ে সিফাত না আরেকজন শিকড় ভাইয়ের খাওয়া দেখে তো আমার অনেক খিদে লাগছে। না এক সিফাতের খাবার তো অনেক। সিফাত আর ওর মামা, ওর মাম লেখে খাওয়া দাওয়া, মানে রান্নাগুলো সুন্দর করে। আর ও একটু একটু করে 5-4 পদের তরকারি নিয়ে, আর আমার কেন জানি আজ 3-4 দিন ধরে ভাতই খেতে হচ্ছে। না এত কাজের প্রেশার হলে তো 3 মেয়ের খাবার নিয়ে আসছে, তার মধ্যে মেজোটাকে আগে খাওয়াইছে, যে মেজোটার প্লেট। এখন ছোটটার এই লাস্টের ভাত আছে, আর কাছে আমি খাবো না। আর বড়টার ভাত, ওই যে ওখানে বড়টার ভাত। না বাবা লাও। আমার লক্ষ্মী মেয়ে দেখেন কিভাবে ভাত খেতে আসতেছে সারা বুড়ি। আর রাতের ভাত খাওয়ানো হচ্ছে, এদিকে রাত 10টা বাজে। আর আমার চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম, মনে হচ্ছে আমি এখনই ঘুমাই যাব। সকালে এত এত কাজ আছে, পাগলের মতো কাজ। আর এই পাগলিটা হাসি করতেছে সমানে, মেজোটা। মাম খাই যাওয়ার সময় আমি বিছানার উপরে খাবার টাবার নিয়ে আসছি, নিয়ে এসে খাওয়াচ্ছি। আচ্ছা রাখো, তোমার হাত কাঁপে। সিদ্ধাতুল প্রাইভেট থেকে এসে বসে আছে, বিদায় দাও। ওকে ভাত খাওয়াইছি, দেখেন মুখটা ধুবানো হয়নি, ও খেলা শুরু করে দিয়েছে।
আর এটা তো আবার আবার হচ্ছে মোবাইল দেখা শুরু করে দিয়েছে। ভাত মুখে নিয়ে যাও। আর 2 গাল আছে বাবা, লাস্টের ভাত খাইতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সারা বুড়ি অনেক পরিমাণ জ্বালাতন করতেছে। আর আপনাদের ভাইয়ার কোনো খবরই নাই। দেখেন রাত বাজে 10টা, ফোন দিই নাই সে, কোনো সময় মনেই করে না। অনেক ব্যস্ত, আসলে কি মনে করবে, প্রচণ্ড পরিমাণ কাজ করে। আমরা তো রান্নাঘরে কি কাজ করি তার থেকে দ্বিগুণ কাজ করে। ওই জন্য কারোর সাথে কথা বলার এনার্জি থাকে না। ফোন করে সকালে যখন কাজে যায় তখন ফোন করে, আবার যখন বাসায় আসে তখন ফোন করে, আবার যখন এখন যাবে তখন ফোন করবে, আবার রাত 12টার পরের থেকে ফোন করতেই থাকবে। সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য। আর আমার শাশুড়ি আম্মা আলহামদুলিল্লাহ একটু সুস্থতা দেখা দিচ্ছে। আসলে রুগী মানসিক সেবা করলে সুস্থ হয়ে যায়। আমি যখন অসুস্থ ছিলাম তখন ডক্টর বলতেছিল রুগীর সাথে যত কথা বলবেন, যত রুগীকে ভালো হাসি খুশি রাখবেন, তত রুগী সুস্থ হয়ে যাবে। আমি তো অনেক অসুস্থ হয়ে গেছিলাম। এই যে আমার ছোট কিউট বেবিটা হওয়ার সময়। আল্লাহ হাফেজ দাও মা, টাটা দাও, টাটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। 2বার বিদায় দিলাম আজকে, তাই না সিদ্ধার্থ?